Hello guys, welcome friends, welcome to our YouTube channel, welcome to next video of my YouTube channel. আজ কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজ কিন্তু আমি গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস রিক্রুটমেন্ট 2024 নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। সো জিডিএস রিক্রুটমেন্ট 2024 এই নিয়ে আলোচনা করার আগে একটাই রিকোয়েস্ট, তোমরাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং নিত্য নতুন চাকরির খবর পেতে চাও অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও কে কোন জেলা থেকে আছো এবং অবশ্যই আপকামিং কি বিষয় নিয়ে ভিডিও চাও। সো চলো এবার যে মূল যে কথা সেটাই আলোচনা করা যাক। জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট, ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে কিন্তু এই জিডিএস নোটিফিকেশনটা আউট হয়। লোকে অনেকেই বলে যে মাধ্যমিকের নাম্বার কোনো কাজে আসে না, কিন্তু তোমরা এখন বুঝতে পারবে যে মাধ্যমিকের নাম্বার ঠিক কতটা কাজে আসে। বিনা পরীক্ষায় কেন্দ্রীয় সরকারের যে চাকরি সেটা কিন্তু তোমরা এই মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা চাকরিটা পেতে পারো বিনা পরীক্ষায়। যাদের নাম্বার ভালো আছে মাধ্যমিকে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এ কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হয় না এবং যারা প্রথমেই যারা জিডিএস এ জয়েন করে তাদের স্যালারি অ্যাপ্রক্স 17,500 বিপিএম এবং এবিপিএম ডাক সেবকদের অ্যারাউন্ড 14 to 15,000 মতো তাদের কিন্তু স্যালারি হয়। অর্থাৎ শুরুতেই কিন্তু তোমাদের এই স্যালারিটা দেওয়া হবে, পরে কিছু বছর তোমরা যখন কাজ করবে সার্ভিস পিরিয়ড হবে তারপর কিন্তু তোমাদের সেখান থেকে ডিপার্টমেন্টাল পরীক্ষা অথবা প্রমোশনাল পরীক্ষা দিয়ে কিন্তু আরো যে উপরের যে র্যাঙ্ক গুলো হয় সেখানে তোমরা কিন্তু উঠতে পারবে। তো শুরুতেই এইরকম যে চাকরি বিনা পরীক্ষায় সরকারি চাকরি, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্ট অফ পোস্টের পক্ষ থেকে কিন্তু এরকম রিক্রুটমেন্ট বেশ কিছু বছর ধরে কিন্তু চলে আসছে। এবং জিডিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে বয়সের যে 18 থেকে 30 বছরের মধ্যে জেনারেলদের এবং এসসি এসটি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস তারা কিন্তু এজ অর্থাৎ বয়সের যে ছাড় সেটা কিন্তু তারা পেতে পারে। সুতরাং এই যে এটা কিন্তু একটা বিরাট বড় চাকরির সুযোগ এবং চাকরির একটা ভালো আপডেট। তোমরা যারা অ্যাসপিরেন্টস আছো তারা কিন্তু অবশ্যই তাদের নাম্বার মাধ্যমিকে ভালো আছে অবশ্যই কিন্তু এই চাকরিতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করো এবং চাকরির যখন অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে সেখানে সবার আগে কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলে কিন্তু সবার আগে পাবলিশ করা হবে। অনেক চ্যানেল অনেক রকম ভাবে ভিডিও পাবলিশ করছে যে এত পোস্ট এত ভ্যাকান্সি আসছে, এখনো অবধি কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি হয়নি। অফিসিয়াল নোটিফিকেশন আসলে সবার আগে কিন্তু তোমাদের চ্যানেলে দিতে হবে। কিন্তু একটি প্রতিবেদন নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা কিন্তু আগে আমি একটা জিডিএস নিয়ে ভিডিও ছেড়েছিলাম, সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা জিডিএস এর রিক্রুটমেন্ট সেটা কবে পাবলিশ হবে, জিডিএস নোটিফিকেশনটা কবে আউট হবে, সেই নিয়ে কিন্তু আজকে একটা প্রতিবেদন, সেই প্রতিবেদনের রাখবে। এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন নয়, কিন্তু একটা সাসপেক্ট করা যায় যে নোটিফিকেশনটা কবে আউট হবে। সো আমি কিন্তু পাশে এই নোটিফিকেশনটা একটা প্রতিবেদনটি রাখলাম, সেই প্রতিবেদন নিয়ে তোমাদের সামনে বলবো। ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2024 30,000 ভ্যাকান্সি ফর গ্রামীণ ডাক সেবক ইন্ডিয়া পোস্ট জিডিএস। দেখতে পাচ্ছ 12 জানুয়ারি 2024 এটা কিন্তু এই প্রতিবেদনটি কিন্তু প্রকাশিত হয়েছে। ইন্ডিয়া পোস্ট জিডিএস 2024, the GDS which stands for গ্রামীণ ডাক সেবা refers to individual responsible for delivering mail, parcel and all other postal services to people residing in rural area. So rural area থেকে তোমাদের পোস্টিংটা বেশিরভাগ ক্ষেত্রে হয় এবং if you are interested in joining this workforce you will be delighted to know that the notification of the recruitment of India Post GDS is expected to be announced early 2024 কিন্তু এটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে নোটিফিকেশনটা। ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2024 যে এখানে কিন্তু এটা মূল যে once the advertisement is officially released interested candidates can apply online India Post GDS online.gov.in official website দিয়েছে। It's important note there will be 4-week window for submission, 4 সপ্তাহ কিন্তু এখানে উইন্ডো সাবমিশন মানে এই অ্যাপ্লিকেশনটা করা যাবে।
So make sure to submit your application within this frame. In this article, we have provided all the latest regarding India Post GDS. Continue reading. The India Post is expected to release the official notification of the GDS. Although the expect date is not confirmed, expect date এখনো বলা হয়নি. This will be open the opportunity aspiring candidate across the nation who wish to appointed as GDS. Exam হবে না, post name GDS, total vacancy কিন্তু 30,000 plus approx. অফিসিয়াল কিছু আসেনি, প্রতিবেদনে কিন্তু একটা সাসপেন্ড করা হয়েছে। অথরিটি ইন্ডিয়া পোস্ট অফিস অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বলে দিয়েছে। The India Post GDS recruitment 2024 notification has not been released yet. However, it expected this year will be over 30,000 plus vacancy. So এখানে কিন্তু একটা ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবং এই যে তোমাদের যে আপডেট, এই যে নোটিফিকেশন, এই যে প্রতিবেদনটা, এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিও। এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এটা কিন্তু একটা ভালো আপডেট, বড় আপডেট। অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখনো কিছু আসেনি, আসলে কিন্তু সবার আগে কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেল কিন্তু সবার আগে তোমাদের খবরটা দেবে। যদি তোমরা খবর পেতে চাও সাবস্ক্রাইব করে রেখো এবং এরকম আরো ভালো ভালো চাকরির খবর পেতে কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও কে কোন জায়গা থেকে আছো এবং অবশ্যই আপকামিং কি বিষয় নিয়ে ভিডিও চাও। সো ভিডিওটা আর লেন্দি করবো না, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।